বর্তমানে আমরা আছি যে মজু চৌধুরীহাট লঞ্চ ঘাটে। আজকে আমাদের এই লক্ষ্মীপুরের এই মজু চৌধুরীহাট যেই উপকূলীয় অঞ্চলটি আছে, এখানে বিগত দুপুর থেকেই আমাদের এই লক্ষ্মীপুর মজু চৌধুরীহাটে যে এলাকার যেই আমাদের আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি হচ্ছে যে বর্তমানে 9 নম্বরে সিগন্যালে চলছে আমাদের এই লক্ষ্মীপুর মজু চৌধুরীহাটের এই এরিয়াতে। তার পাশাপাশি আমাদের বেশি অত ক্ষয়ক্ষতি হয় নাই। কারণটা হচ্ছে যে শুধুমাত্র হালকা বৃষ্টি এবং পাশাপাশি আবহাওয়ার যেই এখানে যে আবহাওয়ার মাত্রাটা, সেটি হচ্ছে যে বাতাসের যে তীব্রতা, মোটামুটি বাতাস অনেক বেশি আছে। আমরা এখানকার নৌ পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা গতকালকে থেকে ঘূর্ণিঝড় রেমালের যেই তাণ্ডব লীলার যেই আগ থেকে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রয়েছেন আমাদের এই মজু চৌধুরীহাট ঘাটে। তাদের সর্বপেক্ষায় তারা প্রস্তুত আছেন। তারই সাথে প্রস্তুত আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার প্রাইস সার্ভিস এবং প্রাইস সার্ভিসের এক টিম, রেড কিচেন স্কাউট, যেন যদি ঘূর্ণিঝড় রেমালের যদি তাণ্ডব হয় তাড়াতাড়ি তারা যেন অতি শীঘ্রই পদক্ষেপ নিতে পারে। এর মধ্যেই আমাদের এই মজু চৌধুরীহাট নৌঘাটের যেই পরিস্থিতি, এখানকার পরিস্থিতি এখনও কোনো ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা করা যায়নি। শুধুমাত্র যে শিলাবৃষ্টি, হালকা বৃষ্টিপাত হচ্ছে, আর পাশাপাশি কিছু হালকা বাতাস হচ্ছে। এরই মধ্যে আমরা নদীতে যেই আমাদের পাশের যে লঞ্চগুলো দেখতে পাচ্ছি, আমরা এই ঘূর্ণিঝড়ের কারণে বিগত 2 দিন হচ্ছে যে আমাদের লঞ্চগুলো বন্ধ আছে। যাত্রীরাও খুবই দুর্ভোগের মধ্যে আছে। আমরা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে যদি ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি শান্ত হয়, তবে আমাদের এই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আর এর মধ্যেই আমাদের যেই টিমগুলো আছে, আমাদের স্বেচ্ছাসেবী যেই টিমগুলো আছে, সেগুলো ওনারা সবসময় সতর্ক পর্যায়ে আছেন। তো আমার কাছে লক্ষ্মীপুরের এই ছিল সর্বশেষ তথ্য। গতকাল থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি। যাত্রীদের অবগতির জন্য গতকালকার থেকেই আমরা বলে যাচ্ছি যে আপনারা সবাই যার যার নিরাপদ স্থানে যাবেন। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের এখানে একটা আশ্রয়ণ কেন্দ্র আছে, সাইক্লোন সেন্টার, সেখানে আপনারা থাকবেন। আপনারা কেউ পল্টনে অবস্থান করবেন না, লঞ্চে কেউ উঠবেন। লঞ্চের মালিক কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে যে আপনারা লঞ্চ ছেড়ে যাবেন না, পল্টন ত্যাগ করবেন না। সর্বোচ্চ আমাদের মাধ্যমে আমরা সহযোগিতা পালন করে যাচ্ছি, আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা গতকাল 10টা থেকে আমরা আরম্ভ করেছি যে ঘূর্ণিঝড় রিমল বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা আমাদের ওয়ার্ডে 9টা বিষ্ণু চৌরমণি ইউনিয়নে 9টা ওয়ার্ডটি আছে। প্রত্যেকটা ওয়ার্ডে এবং চরে আমরা ট্রলারের মাধ্যমে জনগণকে বলে দিচ্ছি, যেহেতু গতকাল প্রায় 10 নম্বর সেক্টর ছিল, তোমরা যার মালামাল সবার মালামাল নিয়ে তোমরা যে হয়তো আশ্রয়ণ প্রকল্প আছে এবং ঘূর্ণিঝড় কেন্দ্র আছে, এই সমস্ত কেন্দ্রগুলো বা প্রাইমারি স্কুল আছে, এগুলোর ভিতরে তোমরা চলে আসো। আসলে অনেকের যারা চরে বসবাস করে, আসলে চরমাগে আমাদের একটা আশ্রয়ণ প্রকল্প আছে, প্রায় 200 ফ্যামিলি নিয়ে আশ্রয়ণ প্রকল্প স্থাপিত। এখন লোকদেরকে বললে ওই লোকজন ওই আশ্রয়ণ প্রকল্পে কাছেই চলে গিয়েছে, কিন্তু এই গরু বাছুর বা অনেক মহিষ এগুলা আশেপাশে রেখেছে। আসলে আর আমরা গতকাল থেকে দেখতেছি আমাদের বলা বরিশালের লঞ্চগুলা টোটালে বন্ধ হয়েছে। এখানে